আল্লাহ রাসূলরা নবী উম্মতে দরদি নবী উম্মতের কান্ডারি নবী যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন মরণের বিছানায় উম্মতদের কথা ভুললেন না কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন কাল হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন সে নবী আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দিয়ে গেলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদ জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটা হলো মুত্তাকিন বান্দাদের জন্য হিদায়াত মুত্তাকিন বান্দা কারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করবে ওয়া ইয়াকিমুনাস সালাত দুনিয়ার বুকে নামাজ কায়েম করবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি যা রুজি দিয়েছি ওই রুজিগুলো সঠিক জায়গায় খরচা করবে এরাই হবে মুত্তাকিন বান্দা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহর কোরআন দ্বারা কি শিক্ষা দিলেন দুনিয়ার বুকে একটু মুত্তাকিন বান্দা মানে ভালো মানুষ একটু হতে হবে ভালো মানুষের ডেফিনেশন ডেজিগনেশনটা কি যারা দুনিয়ার বুকে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আমার কথাগুলো একটু ভালো করে খুব জ্ঞানপূর্ণ কথাবার্তা দু চারটে আলাপ আলোচনা করবো ভাই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে রব বলে মেনে নিয়েছেন প্রতিপালক বলে মেনে নিয়েছেন শুধু মেনে নেয় না তারা সবটাই আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন ভাই আমরা তো সবাই আল্লাহকে আল্লাহ বলে মানি না ভাই আমরা আজকে যতগুলো এখানে মানুষ বসেছি আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি না সবাই আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি কিন্তু আমরা আল্লাহর উপরে সবটা ছাড়তে পারিনি ভাই আজকে অর্ধেকটা ভালো করার মালিক ডাক্তারকে মনে করি আর অর্ধেকটা ভালো করার মালিক আল্লাহকে বিশ্বাস করি যার জন্য আমাদের রোগটা ওই রকম প্যানেল আপ হয়ে যায় ঝুলে যায় আর যদি সম্পূর্ণ আল্লাহকে বলি যে আল্লাহ তুমি ভালো করার মালিক ছাড়া আর কেউ নাই এই ডাক্তার একটা উপলক্ষ আমি কেবলমাত্র তোমার উপরেই বিশ্বাস রেখেছি তুমি আমার বাচ্চাকে ভালো করে দিবে আল্লাহ বলছে বান্দা ট্রিটমেন্ট না হলেও আমি আল্লাহ ভালো করে দেবো জোরে বলুন না সুবহানাল্লাহ এই ছাড়টা এই ন্যাস্তটা আমরা আল্লাহকে দিতে পারিনি ভাই আমরা হাফটা আল্লাহর জন্য রেখে দিই আর হাফটা দুনিয়ার মানুষের জন্য রেখে দিই আজকে প্র্যাকটিক্যালি চিন্তা করে বলুন না আমি আজকে রেজেকের মালিক অর্ধেকটা অন্যজনকে মনে করি আর অর্ধেকটা আল্লাহকে মনে করি যার জন্য আমাদের ইমানগুলো হয়ে গেছে কমজোরি ইমান ভাই পৃথিবীর বুকে আল্লামা মুফতি আজম মেসলা হুজুর পীর কেবলার 7 বার স্ট্রোক হয়ে গেল ডাক্তার বললেন যেখানেই বাবার পেসমেকার বসাচ্ছি সেখান থেকে নিয়ে আল্লাহ আল্লাহ আওয়াজ উঠতে জোরে বলুন না সুবহানাল্লাহ ওরা কার উপরে ভরসা রেখেছিল বলুন তো আল্লাহর উপরে সেই জন্য আল্লাহ বলছে বান্দা 7 বার স্ট্রোক হয়ে যাওয়ার পরও আমি আল্লাহ তোকে জিন্দা রেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ তোমার আমার এই যদি বিশ্বাস এই যদি ঈমান থাকে নিশ্চয় আমরা আল্লাহর সাহায্য পেয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার দোস্তরা আমার সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহকে আল্লাহ বলে মনে করতে হবে এবং আল্লাহর জন্য আপনাকে ন্যস্ত করতে হবে ও মুসলমান দুনিয়ার বুকে যেমন আল্লাহর জন্য ন্যস্ত করেছিলেন ইব্রাহিম নবী বাবা যেটা আমরা কুরবানি করার সময় বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল আলামিন আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার ছেলে পুলে আমার জানমাল আমি সব আপনার কুদরতি কদমের মধ্যে দিলাম আমার আল্লাহ বললেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিল নিশ্চয় ইব্রাহিম হলো আমার প্রকৃত বন্ধু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর জন্য কে ছেড়েছিলেন ইব্রাহিম নবী ছেড়েছিলেন যে আল্লাহ আমার জান আমার মাল আমার ছেলে পুলে আমার বিবি বাল বাচ্চা আমার কুরবানি আমার নামাজ সব আপনার কদমে দিয়ে দিলাম আমার আল্লাহ বলেন ইব্রাহিম তুই হলি খাঁটি আমার বান্দা জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি আমি কিন্তু সেটা ন্যস্ত করতে পারিনি ভাই
ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে ইমানের ডেফিনেশনে আপনাকে আমাকে যেতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি আসমানি কিতাবের উপরে, ওয়া রাসূলিহি যত নবী রাসূল এসেছে সবার উপর আপনাকে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে। ওয়াল বাস বাদাল মউত, আর মরে যাওয়ার পরে জিন্দা করা হবে, এর উপরে ঈমান আনতে হবে। এরই নাম হলো ইউমিনুনা বিল গায়বে। জোরে বলুন না সুবহান। ওই যে আল্লাহ কোরআনে বলছেন না, ইউমিনুনা বিল গায়বে, তোমরা না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করো। আজকে আমরা যদি বিশ্বাস সঠিক রাখি, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য মাদাদগার হবে। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর জন্য ন্যস্ত করেছিলেন আমার রাসূল দয়াল নবী, উম্মতে দরদি নবী, উম্মতের কান্ডারি নবী। ও মুসলমান, আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, গারে সুরের মধ্যে নবী উঠে পড়লেন। আবু বকর সিদ্দিক কোলে করে কোলে করে নিয়ে গেলেন। ওই সময় আবু জেহেলের লোকেরা পিছনে ধাওয়া করতে আরম্ভ করেছেন। পাহাড়ে চূড়ায় উঠে পড়লেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহ নবী বলেন, আবু বকর খবরদার, চিন্তা করো না, চিন্তা করো না, এখানে তুমি আর আমি নয়, তোমার আমার মাঝে আমার আল্লাহ আছেন। জোরে বলুন না সুবহান। আল্লাহ থাকে না ভাই। আল্লাহ নবী যখন গারে সুরের মধ্যে লুকিয়ে পড়লেন, আল্লাহ হুকুম করলেন, এই মাকড়সা যে জাল বুনে দে, এই কবুতর তুমি ওখানে ডিম পেড়ে দাও। সব রেডি করে দিলেন। আবু জেহেলের লোকেরা গুহার মুখ দিয়ে ঘুরে ঘাড়ে বলছে, হ্যাঁ এখানে আমার মানুষ থাকতে পারে, অথচ আল্লাহ আছেন বলে আল্লাহ সাহায্য করলেন। জোরে বলুন না সুবহান। তো সেই আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কোথায় গেল ভাই? আমাদের ঈমান হয়ে গেছে কমজোরি ঈমান, যার জন্য আমরা চাইলে কিছু পাইনি ভাই। বাইরে আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহর উপরে আপনাকে আমাকে ন্যস্ত করতে হবে। ভালো করার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, পড়ানোর মালিক আল্লাহ, রিজিক দেবার মালিক আল্লাহ। বাবা ও মুসলমান, দুনিয়ার বুকে যারা আল্লাহকে আল্লাহ বলে মনে করে আল্লাহর জন্য ন্যস্ত করেছিলেন, আল্লাহর সাহায্য তাদের উপরে এসেছে বাবা। যেমন ন্যস্ত করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি। কোন খাজার কথা বলি বাবা? যে খাজা মঈনুদ্দিন 8 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেলেন, 10 বছর বয়সে মা ইন্তেকাল করে গেলেন, 14 বছর বয়সে বাপ গিয়াসউদ্দিন ইন্তেকাল করে গেলেন। খাজা মঈনুদ্দিন পীরের সোহবত ধরে চলে গেলেন, মক্কার জমিনায় চলে গেলেন। খানায় কাবার গিলাফের দিকে তাকিয়ে তাকিয়ে খাজা মঈনুদ্দিন বলেন, আয় খানার কাবার গিলাফ রে, আমি সাঞ্জারি দেশ থেকে এসেছি, আমি তোমাকে দেখার জন্য আসি নাই, আমি তোমাকে দেখার জন্য আসি নাই, আমি আজকে খানায় কাবার মালিকের সঙ্গে দেখা করবো। জোরে বলুন সুবহান। খাজা মঈনুদ্দিনের মালিকের সঙ্গে দেখা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওখান থেকে মদিনায় চলে গেলেন। সবুজ গম্বুজের দিকে তাকিয়ে বললেন, এই সবুজ গম্বুজ রে, আমি মঈনুদ্দিন সাঞ্জারি দেশ থেকে এসেছে, আমি তোমার গম্বুজ দেখার জন্য আসি নাই, আমি তোমার মালিকের সঙ্গে দেখা করব। আল্লাহ নবী দিদার পেয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, এই মঈনুদ্দিন চলে যাও, চলে যাও, হিন্দুস্তানের জমিনের দিকে চলে যাও। খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে চলে এলেন। পিতৃরাজের দরবারে উঠেছেন। পিতৃরাজ বললেন, খাবি দাবি আমার রাজ দরবারে থাকবি, দিন টিন বুঝি নাই। আল্লাহর ওলি মঈনুদ্দিন বলেছিলেন, বাবা আমি খাবার জন্য আসি নাই, আমি পড়ার জন্য আসি নাই বাবা, খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ বাবা, আমি দিনের প্রচারের জন্য এসেছে, আমি বাবা তোমার খাবার উপর আশা করে বসি নাই, খাওয়ানোর মালিক রাখার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহান। পিতৃরাজ
নারে তাকবীর। ভাইরা আমার, দোস্তরা আমার, পৃথ্বীরাজ বাদশা বলেছিলেন, এই মুঈনুদ্দিন বের হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। খাজা মুঈনুদ্দিনকে বের করে দিলেন। হুজুর আনা সাগরের কাছে এসে অবস্থান করলেন, আনা সাগরের কাছে এসে অবস্থান করলেন। পৃথ্বীরাজের লোকেরা আনা সাগরকে ঘিরে দিলেন। পানি দেওয়া হবে নাই, পানি দেওয়া হবে নাই। হুজুর এক বদনা পানি নিয়ে আসরের নামাজ পড়ে নিয়ে বলেন, আল্লাহ গো, পানি তো তোমার, কেন এরা আমার জন্য পানি বন্ধ করে দিয়েছেন? আমার আল্লাহ বলেন, মুঈনুদ্দিন তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছে। আসরের নামাজ পড়াও শেষ হয়ে গেল, আনা সাগরের পানিও আমার আল্লাহ শেষ করে দিলেন। জোরে বলুন সুবহান। আল্লাহ থাকে নাই ভাই? আজকে সেই আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা আমাদের নষ্ট হয়ে গেছে ভাই। এ ভরসা ছিল পৃথিবীর বুকে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত। এ ভরসা ছিল আজকে বসিরাটা আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এরা আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন, দুনিয়ার কারো তোয়াক্কা করে না। জোরে বলুন না সুবহান। সেই জন্য ঈমানের পূর্ণাঙ্গ ডেফিনেশন হচ্ছে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আল্লাহর জন্য সবটা ছেড়ে দিতে হবে ভাই। আজকে প্র্যাকটিক্যালি চিন্তা করে, গত কয়েকদিন আগে আমি দরবারে বসে আছি, একজন মেয়ে ছিল, এসে আমাকে বললেন, বলে হুজুর আমার ভাইটার একটা বাচ্চা মারা গেছে, তো মাঝে মাঝে ভাইটা বাচ্চার কবরটা কাঁকার করে ধরে কাঁদছে। তো আমরা গায়ে মাথায় হাত বুলিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে বললাম, ভাই কাঁদিস নি, আল্লাহর উপরে সবর কর, আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন, আবার তোকে আল্লাহ দিয়ে দিবেন, তোর কোল আল্লাহ আল্লাহ আবার ভরিয়ে দিবে। তখন ভাই আমাদেরকে উত্তর করছেন, বলে আমি আর আল্লাহকে বিশ্বাস করিনি, আল্লাহ আমার ছেলেটাকে নিয়ে নিল কেন? তো ওর ছেলে আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রয়োজন হয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমার উপরে সবর কর, আমি আল্লাহ তোর বেটার সঙ্গে তোর জান্নাতে পরিচয় করিয়ে দেবো। জোরে বলুন না সুবহান। আজকে এ ধৈর্য আমাদের আছে গা, এ সবর আমাদের আছে, যার জন্য অনেক মেয়ে ছেলেরা আছে দেখি দুঃখাক্ষেপ করেন, কাঁদেন, বলে হুজুর আমার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর বাচ্চা আসেন, একটু দোয়া করবেন। আমরা তখন সান্ত্বনা দিয়ে বলি, মা যে বাচ্চাটা নষ্ট হয়েছে ওটা তোমার নষ্ট হয়নি বাবা, ওটা আল্লাহর ব্যাংকে জমা হয়েছে। জোরে বলুন না সুবহান। ওই বাচ্চাটাই তোমার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করবে। হাদিস শরীফে আছে যে বেগুনা মাসুম বাচ্চাগুলো মায়ের পেট থেকে অথবা দুনিয়ার বুকে এসে নষ্ট হয়ে যায়, ওই বাচ্চাগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বাচ্চা তোমরা তো বেগুনা মাসুম, যাও তোমরা আমার দয়া জান্নাতে চলে যাও। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ আমার মা 10 মাস 10 দিন আমাকে পেটে রেখেছিল গো আল্লাহ, আমার বাপ ওষুধ কিনে কিনে আমার মাকে খাইয়েছিল, আজকে আমার বাপ মাকে সঙ্গে ছাড়া আমরা তোমার দয়া জান্নাতে যাবো না। আল্লাহ দেখবেন মা বাপের গুনাহ আছে, গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওরে আমার মালায়েকা ফেরেশতা, যাও তো তোমরা মা বাপের সুরত ধরে বাচ্চাগুলোর কাছে দাঁড়িয়ে যাও। যখন বাচ্চাগুলোর কাছে দাঁড়িয়ে যাবে, বাচ্চাগুলো মা মনে করে বাপ মনে করে একটুখানি আগিয়ে যাবে, আবার আল্লাহ ওদের ঘ্রাণ শক্তি দিবেন, ওরা ফেরেশতাদের হাতগুলো নাকের কাছে নিয়ে এসে শুকতে থাকবে। শুকতে শুকতে বলবে, আল্লাহ এটা তো আমার মায়ের গায়ের গন্ধ নয়, আল্লাহ এটা তো আমার আব্বার গায়ের গন্ধ নয়, আল্লাহ আমার আব্বা মাকে কোথায় রেখেছো দাও, তুমি যদি আমার আব্বা মাকে না দাও আমরা তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বাচ্চাগুলোর কান্নার ওসিলায় জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে মা বাপকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন না সুবহান। তাহলে ওই বাচ্চা নষ্ট হলো, ওই বাচ্চা তোমার জন্য সুপারিশ করলো, যদি তুমি ধৈর্য ধরে থাকো আল্লাহ তোমার জন্য জান্নাতে মিলিয়ে দেবে। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে ইমানের ডেফিনেশন হলো ইউমিনুনা বিল গায়বে, না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে, সবটা আল্লাহর জন্য ছাড়তে হবে। বাবা ও মুসলমান, দুনিয়ার বুকে মুসা নবীর মা আল্লাহর জন্য ছেড়ে দিয়েছিলেন, মুসা নবীকে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ আঙ্গুল চুষতে চুষতে নীল নদের মধ্যে ভেসে ভেসে যাচ্ছেন। মা সহ্য করতে পারে নাই, হাত দুখানা আকাশের দিকে উঁচু করলেন। আমার আল্লাহ বলেন, ওরে মুসার মা চিন্তা করো নাই, আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দেবো, দুশ্মন পুরীতে তুমি দুধ খাইয়ে খাইয়ে তোমার ছেলেকে তুমি বড় করবে। জোরে বলুন না সুবহান। আল্লাহ দেয় না ভাই, ফেরাউনের ঘরে মুসার মাই যে মুসাকে দুধ খাওয়ালেন, দুধ খাইয়ে খাইয়ে বড় করলেন, এটাই হলো আল্লাহর প্রতি বিশ্বাস। জোরে বলুন না সুবহান।
ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে ইমানের ডেফিনেশন হলো আল্লাহকে আল্লাহ বলে মনে করতে হবে, রিজিকের মালিক আল্লাহকে আল্লাহ বলে মনে করে দুনিয়ার বুকে আল্লাহর কাছে চাইতে হবে। বাবা ও মুসলমান, পৃথিবীর বুকে রিজিকের মালিক আল্লাহকে আল্লাহ বলে মনে করে যদি আল্লাহর কাছে রিজিক চাই, কোনোদিন কষ্ট হবে না বাবা, কোনোদিন অভাব হবে না, কোনোদিন আপনার রুজিতে অনাটন হবে না বাবা। যেমন ভাবে চেয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজিরি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন খোদর মুরিদদেরকে বলল, বাবা দুটো অল্প করে রান্না করো, আমি আমার ভক্তদেরকে মেহমান নেওয়াজে করাবো। রান্না হয়ে গেল, ভক্তরা আস্তে আস্তে 1 থেকে 1,500 মেহমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর বলেন, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ওই হাঁড়িটা আমার সামনে নিয়ে এসো বাবা, ভাতগুলো বেড়ে বেড়ে মুরিদদেরকে দিতে আরম্ভ করো। ওই সামান্য 1 কিলো চালের হাঁড়িতে 1 থেকে 1,500 মেহমানকে খাওয়ানো হলো। হুজুর বললেন, বাবা কতটা তাবারুক রয়ে গেছে দেখো। বলে হুজুর এখনো অর্ধেকটা আর বেশি আল্লাহ খানা রেখে দিয়েছে। জোরে বলুন সুবহান। এরা মনে করেছিলেন রিজিকের মালিক আল্লাহ, সেই জন্য আল্লাহ এখনো পর্যন্ত আজমিরের বুকে বরকত ঢেলে দিচ্ছে। জোরে বলুন না সুবহান। তাই না ভাই? হাঁড়িতে যা খাবার হয় আর যা টাকা পয়সা সোনাদানা পড়ে, বেটা ওদের 14 পুরুষ খেলেও শেষ হবে না, হয় না ভাই? তো এটা কার দোয়া ছিল? খাজা মঈনুদ্দিনের বরকতের দোয়া। জোরে বলুন না সুবহান। কেন? তার বিশ্বাসটা ছিল যে রিজিকের মালিক আমার আল্লাহ। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোনো পীর সাহেব বলে নাই। হযরতে নুমান কুবরা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা কিতাবের মধ্যে লিখলেন, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার ব্যাগের মধ্যে 3খানা রুটি ছিল। ওই রুটিগুলো খাবো বলে নিয়ত করে বার করেছেন। জঙ্গল থেকে একটা কাক এলো, কাক এসে একটা রুটিকে মুখে করে ধরে নিয়ে চলে গেল। আল্লাহর ওলি মনে মনে ভাবেন, ওগো আল্লাহ, কাকটা রুটিটাকে নিয়ে কিভাবে খায়, এই না মনে করে ফলো করে করে গেলেন। গভীর জঙ্গলের ভিতরে ঢুকলেন, দেখতে পেলেন একটা মানুষকে হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থায় গাছের গুড়ির সঙ্গে বাঁধা আছে। ওই কাকটাকে দেখতে পাওয়া গেল, ওই মানুষটার কাঁধের মধ্যে বসে মুখে করে রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে ওই মানুষটার মুখের মধ্যে খাইয়ে দিতে। জোরে বলুন সুবহান। ওই সময় কাককে ওই সময় বাঁধনখানা খুলে দিয়ে জিজ্ঞাসা করা হলো, ও ভাই তুমি কতদিন ধরে এই গাছের গুড়ির সঙ্গে বাঁধা আছো বাবা বলো? বলে হুজুর কিছু কম বেশি 1 মাস আমি গাছের সঙ্গে বাঁধা আছে। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি কুকুরকে খাওয়া, বিড়ালকে খাও, আমাকে একটু খাবার ব্যবস্থা করবেন আল্লাহ। সেই দিন থেকে কাকটাকে নির্ধারিত করে দিয়েছেন, এই কাকটা প্রত্যেক দিন একটা করে রুটি নিয়ে এসে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহান। সেই আল্লাহর প্রতি একটু বিশ্বাস, গাঢ়ভাবে একটু বিশ্বাস করতে হবে ভাই। আনকাভাবে বিশ্বাস, দোদুল্যমান হলে হবে না। আমার ওয়ালিদ সাহেব হুজুর কেবলা পীরনগরী হুজুর কেবলা, তিনি 117 বছর হায়াতে ছিলেন। দাদা হুজুর কেবলার হাতে গড়া মানুষ, বুঝতে পেরেছেন? 117 বছর হায়াতে জিন্দগিতেও যে মানুষটা আল্লাহর উপরে ভরসা রেখেছেন, যার জন্য আজকে যখন ইন্তেকাল করলেন, প্রায় কিছু কম বেশি মিডিয়ারা আমাদেরকে খবর দিলেন 15 লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। বুঝতে পেরেছে? লক্ষ লক্ষ মানুষগুলো একটাই মাত্র কেঁদে কেঁদে দোয়া করে, আহারে আল্লাহর ওলি আল্লাহর মহব্বতে চলে গেছেন। জোরে বলুন না সুবহান। আজকে পৃথিবীর বুকে তাদের ভরসা ছিল সবটাই আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে ইমানদারদের ডেফিনেশন হবে, ইমানদারদের সংজ্ঞা হবে তারা আল্লাহর উপরে ন্যস্ত করবে বাবা। যেমন পৃথিবীর বুকে ন্যস্ত করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যেমন ন্যস্ত করেছিলেন কলকাতার বুকে শুয়ে আছেন সুফি আব্দুল, কলকাতার বুকে শুয়ে আছেন সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বাবা। মানিকতলা 3 মাথার মোড়ে বসে বসে আল্লাহ দিনের প্রচার করতে আরম্ভ করলেন। ব্রিটিশ কমান্ডাররা এসে বললেন, এই বেটা ফকির,
বীর এখান থেকে সরে যাও, নালে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেবো। আল্লাহর ওলি ফাতেহ আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, মারার ক্ষমতা তোর নাই বাবা, যদি আমার আল্লাহ আমাকে জেলদা রাখে বাবা, চালাও গুলি চালাও, গুলি চালাও বাবা, গুলি চালাও। 18 রাউন্ড গুলি করা হয়েছিল, একটা গুলিও বন্দুকের টোটা থেকে বের হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা ছিল ঈমানদার ভাই, এরা ছিল পরিপূর্ণ ঈমানদার। তোমার আমার আজকে ঈমানগুলো হয়ে গেছে কমজোরি, এই জন্য আমরা দোয়া চাইলেও ফাঁকা হয়ে যাচ্ছে ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে চলবে, রব বলে মেনে চলবে, প্রতিপালক বলে মানবে, স্রষ্টা বলে মানবে, আইনদাতা বলে মানবে, রেজেকদাতা বলে মানবে, এই বিশ্বাস নিয়ে জীবন কাটাবে, অবশ্যই আল্লাহ তাদের জন্য যথেষ্ট বাবা। কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা পৃথিবীর বুকে হক মানুষ হবে, মুমিন মুসলমান হবে, তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী, আল্লাহ রাসূল, নবী উম্মতে দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতদের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, যে নবী নিজের নাতিগুলোকে কুরবানি দিয়ে গেলেন। শুধু ইমামে হোসেনকে কুরবানি দেওয়া হয় না, হুজুরের কাটা মুন্ডুখানা কেটে নিয়ে গিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের টেবিলে রেখে দেয়া হলো। জিয়াদ একটা ছোট পারা ছুরি নিয়ে ইমাম হোসেনের কপালের মধ্যে আর ঠোঁটের মধ্যে আঘাত করতে আরম্ভ করলেন। পাশ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলেন, ওরে জিয়াদ রে, আর সহ্য হয় নাই, তুই যে এই জায়গাগুলো ছুরি নিয়ে মারিস, আমি দেখেছি আল্লাহর নবী বেগুনা মাসুম ঠোঁট দিয়ে ইমাম হোসেনের ওই জায়গাগুলো চুমা খেয়েছিল। জোরে বললাম সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যে নবী নিজের নাতিকে কুরবানি দিয়ে গেলেন উম্মতকে নাজাতের জন্য, সেই নবী সুন্দর জবানে বলে গেলেন, আমার আল্লাহকে বিশ্বাস করো এবং বিশ্বাস করে আল্লাহর জন্য ছেড়ে দাও বাবা, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বললাম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে একটু টেস্ট করে দেখতে পারে। হয়তো দেখা গেল অনেকে সবজির ব্যবসা করে, ভাই করে না? অনেকে বাজারে সবজির ডালা লাগিয়ে সবজির ব্যবসা করে, 2 দিন 3 দিন মার্কেট নেই, বেচারা মনটা খারাপ। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি খবরে ভাই? বলে বউনি হয়নি রে, জানিস? বলে না ভাই, অনেকে 1 সপ্তাহ ধরে বসে আছে, 4 দিন বউনি হয়নি, মাল নিয়ে যাচ্ছে আর ফেরত নিয়ে চলে এসেছে। আল্লাহ বান্দাকে টেস্ট করে দেখছেন, পরীক্ষা করে দেখছেন। আবার একদিনে এমন আল্লাহ বাজার দিয়ে দিলেন, সারা সপ্তাহের বাজার আল্লাহ একদিনে গুটিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেয় না ভাই? এইটাই তো আল্লাহর পরিচয় ভাই। আল্লাহ বান্দাকে টেস্ট করে দেখে নেয় যে আমার বান্দা কতটা আমার উপরে স্যাটিসফ্যাকশন আছে বা কতটা আমার প্রতি ভরসা রেখেছে, এটা আমি একটু দেখবো বান্দাকে। কিন্তু সে ভরসা আমাদের নষ্ট হয়ে গেছে ভাই। এই ভরসা ছিল নবীদের জন্য ভাই, থাকে না? আইয়ুব নবীকে পরীক্ষা করা হয়, মাল ধন দৌলত সব আল্লাহ বিলীন করে দিলেন, এমনকি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে 18 বছর ধরে গোটা শরীরে পোকা হয়ে গেল। সব বিবিরা পালিয়ে গেলেন, বিবি রহিমা খালি স্বামীর খেদমতে রইলেন। যখন আস্তে আস্তে করে জবানের মধ্যে পোকা বসতে আরম্ভ করলেন, তখন আইয়ুব নবী হাত দুখানা তুলে বলেন, আল্লাহ যদি আমার জবানটা খেয়ে নেয়, আমি আর তোমাকে আল্লাহ বলে কি করে ডাকবো? আল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আহারে, আমার আইয়ুবকে আমি 18 বছর ধরে পরীক্ষা করেছি, আমার আইয়ুব আমার প্রতি সন্তুষ্ট ছিল। যাও জিবরাইল, যে ওখানে একটা নহর তৈরি করে দাও, আর আইয়ুব নবীকে বলবে ওখানে গোসল করতে, আর 1 মিলি পানি পান করে নিতে বলবে। আমি আল্লাহ জীবনের সব রোগ আমি আল্লাহ শরীর থেকে দূর করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর বুকে একটু পরীক্ষা আসতে পারে, কিন্তু ভেঙে পড়লে হবে না ভাই। নবীর জন্য পরীক্ষা হয় না? আল্লাহ নিজে বলছেন, তাই আমার হাবিব
আমি আপনাকে পরীক্ষার পর পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি আপনি আমার পরীক্ষায় সবটাই উত্তীর্ণ হয়েছেন এবং রাজি আছেন, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আপনার যখন মায়ের পেটে ছিলেন আব্বা আব্দুল্লাহকে নিয়ে নিলাম, যখন আব্বার কবর দেখতে গেলেন মাকে নিয়ে নিলাম, যখন বড় হলেন আস্তে আস্তে করে দাদু আব্দুল মোত্তালেবকে নিয়ে নিলাম, যখন দাদু আব্দুল মোত্তালেব দুনিয়া থেকে চলে গেল আপনি খাদিজার ঘরে রইলেন, খাদিজাকে বিবাহ করলেন, আমি আল্লাহ খাদিজাকেও নিয়ে নিলাম। আপনার চাচা আবু তালেবের কাছে মানুষ হলেন, আবু তালেবকেও নিয়ে নিলাম, কিন্তু আপনি ভেঙে পড়েন নাই, আমি আল্লাহকে খুশি করে গেছেন, যার জন্য আমি আল্লাহ আপনার সঙ্গে মেরাজ করব, একই টেবিলে বসে বসে 25টা বছর ধরে আপনার কলজেতে শান্তি দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেয় না ভাই? মেরাজের তফসির কারক লিখছেন, মেরাজের মূল কারণ হলো আমার রাসূলের অন্তরের মধ্যে যে এত কষ্ট ছিল, সব কষ্ট আমার আল্লাহ 25টা বছর ধরে ধরে আরশে আজিমের টেবিলে বসে বসে আল্লাহ শান্তি দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার দোস্তরা, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহকে আল্লাহ বলে মনে করে দুনিয়ার বুকে জীবন কাটাতে হবে। যারা আল্লাহকে আল্লাহ বলে মনে করবে এদের জন্য একটা আইডেন্টিটি থাকবে, পরিচয় পত্র থাকবে। বাবা কি পরিচয়? বাবা সে পরিচয়টা হলো নামাজ দিয়ে পরিচয়। বাবা ও মুসলমান, পৃথিবীর বুকে যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে এদের পরিচয় থাকবে নামাজ দিয়ে, অন্য কোনো জিনিস দিয়ে নয়। বাবা পৃথিবীর বুকে আইডেন্টি হবে আমাদের নামাজ দিয়ে। কেন? দুনিয়ার বুকে দাড়ি হলো আপনার ইউনিফর্ম, টুপি হলো আপনার ইউনিফর্ম, পাঞ্জাবি হলো আপনার ইউনিফর্ম, কেবলমাত্র ইমানের সংজ্ঞা হবে নামাজ দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার বুকে আল্লাহকে আল্লাহ বলে মানবে এদের প্রথম নাম্বার পরিচয় থাকবে এরা সেজদা দিয়ে আল্লাহকে খুশি করবে। ভাই দুনিয়ার বুকে সব এখন বেজাতিরা করছে, ভাই করেন? এখন দাড়ি সবাই রেখে ঘুরছে, ঘুরে না? টুপি সবাই পরে ঘুরছে, বড় বড় পাদ্রীরা যা পাঞ্জাবি পরে, পিরহান পরে, খ্রিস্টানরা যা পিরহান পরে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মনে হয় এরা বিরাট বড় বড় যোদ্ধাতুল উলামা। কিন্তু একমাত্র ইমানদারের সঙ্গে পরিচয় থাকবে কেবলমাত্র নামাজ দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, তবে দুনিয়ার বুকে নামাজকে আমাদেরকে পূর্ণাঙ্গ ভাবে পড়তে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, নামাজ পড়লে পরে 3টে লাভ হবে। ভালো করে শুনে না, পয়েন্টগুলো মনে রাখবে বাবা। নামাজ পড়লে 3টে লাভ হবে। কি লাভ? ভালো করে শুনে না। প্রথম নাম্বার লাভ হবে রুজি রোজগারে বরকত হয়ে যাবে। যারা পাঁচখানা নামাজটুকু আদায় করবে বাবা, রুজি রোজগার আল্লাহ বরকত দেবে। বাবা ও মুসলমান, নামাজ পড়ে রুজি পেয়েছিলেন, নবীর বেটি ফাতেমা কিতাব খুলে দেখুন, আল্লাহ নবীর বেটি ফাতেমা নবী দরবারে গিয়ে কাঁদছেন, আব্বা জানো বড় অভাবের সঙ্গে আছে, আব্বা একটু সাহায্য করুন। আল্লাহ নবী বলেন, না না মা ফাতেমা, এই মাল তোমাকে দেওয়া যাবে না, তুমি চলে যাও। তুমি নামাজ পড়ে পড়ে কাঁদবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতি নিয়ামত দেবে। মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আলীর কাছ থেকে উঠে গেলেন। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেল। ফজরের সময় আলীর জন্য রুটি বানাচ্ছেন। একজন মানুষ বাইরে থেকে ডাক দিলেন, আলী আছো, আলী আছো। আলী বাইরের দিকে বেরিয়ে গেলেন। হাতের মুঠোর মধ্যে কি দিলেন? বলে, এটা ফাতেমাকে পৌঁছে দাও। ফাতেমা থলিখানা নিয়ে আব্বাজানের দরবারে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে নিয়ে বলেন, ও মা ফাতেমা, সারা রাত ধরে কেঁদেছো গো, আমার আল্লাহ জান্নাতি মোহর তোমার ঘরে পাঠিয়েছে। জোরে বলনা সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে নামাজ পড়লে রুজি রোজগারে বরকত হয়ে যাবে। সেকেন্ড নাম্বার হলো নামাজ পড়লে পরে ঘরে বাইরে শান্তি হয়ে যাবে বাবা। থার্ড নাম্বার হলো নামাজ পড়লে পরে মরণটা ভালো হবে, আর মরে যাওয়ার পরও জান্নাত পেয়ে যাবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, নামাজ পড়লে পরে রুজিতে বরকত হবে, নামাজ পড়লে পরে ঘরে বাইরে শান্তি হয়ে যাবে, নামাজ পড়লে পরে মরণটা ভালো হবে, আর মরে যাওয়ার পরও আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার বুকে হয় না ভাই? এখন মানুষের 70% মানুষকে তুমি ঘর ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে দেখো, খালি যাকে জিজ্ঞাসা করবে হুজুর একটু দোয়া করবেন ব্যবসার জন্য, বলে নে। কেউ বলছে হুজুর গাড়ি নিয়ে বেরোই, রুজি রোজগারে বরকত হচ্ছেন, একটু দোয়া করবেন। কে বলছে হুজুর মার্কেটে যাচ্ছি, টাকা পয়সা থাকছেন, একটু দোয়া করবেন, বলে না? তো বলুন তো, প্র্যাকটিক্যালি চিন্তা করে বলুন তো, যে আল্লাহ তোমাকে আমাকে মায়ের পেট থেকে তৈরি করলেন, মায়ের দুধ খাইয়ে বড় করলেন, কি সুন্দর করে আল্লাহ মায়ের পেটে বানালেন, সে আল্লাহ বড় করে তোমাকে আমাকে অভাবের সঙ্গে রাখবে বলে তৈরি করলেন? তোমাকে আমাকে না খাইয়ে রাখবে বলে সেই জন্য তৈরি করেছে? একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে ভেবে দেখুন। যে আল্লাহ বলছেন যে তোর মায়ের পেটে আমি আল্লাহ তোকে বড় করেছি, মায়ের রক্তকে বন্ধ করে আমি আল্লাহ তোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার বুকে কি খাবি আমি আল্লাহ 6 মাস আগে মায়ের স্তনের দুধকে আমি আল্লাহ গরম করে রেখেছি। এমনি সময় কোনো আম্মা জানকে কেটে কুচো কুচো করে ফেললে একটা দুধ তো বার করতে পারবে না। যার পেটের মধ্যে সন্তান এসে গেল, আল্লাহ 6 মাস আগে থেকে মায়ের স্তনে আল্লাহ দুধকে রিজার্ভ করতে আরম্ভ করলেন। জোরে বলুন না সুবহান। শুধু তাই নয়, একটা মায়ের পেটে যখন সন্তান আসে দেখবেন কত ছেলেরা আনন্দ করে মাকে বলে দেখবে কচিটা মনে হয় আমার মতো হবে। মা বলছে না না বাবু তোমার মতো লয়, আমার বেটা আমার মতন হবে, বলে না? আনন্দ করে বলে না? দেখবে বাচ্চা যাহা ডেলিভারি হয়ে গেল, নানু কোথা ছিল চিড়ে মুরগি শুকনো পাকনা খাবার নিয়েছে, নানা দেখে বলছে এই নাতি আমার মতো হয়েছে রে, বলে না? ওই সময় দাদু ওই উসরাই বসেছিল, দাদু ওই উসরাই বসেছিল, বিয়ে এসছে একটা প্লাস্টিকের ব্যাপার, সেও আস্তে আস্তে করে আগে আগে এসে বিয়ের কাঁধে হাত দিয়ে বলছে বিয়াই ওসব বললে চলবে না বাবু, কপালটা কিন্তু আমার মতন মানে চওড়া পাড়া কপাল হয়েছে, বলে না? দাদু বলে না? খালা বলছে ভুরুটা আমার মতো, ফুপু বলছে নাকটা আমার মতো হয়েছে, তারপরে চাচি বলছে আঙ্গুলগুলো আমার মতো সরু সরু করা হয়েছে, বলে নাই? আমার আল্লাহ বলছেন ফি আইয়ে সূরাতিন মাসাআ রাক্কাবাক, ও বান্দা তোমরা যেমন যে যা আকারে দেখছো বা চেয়েছো আমি আল্লাহ তার মতন করেই তৈরি করেছি। জোরে বলুন না সুবহান। যে আল্লাহ এত সুন্দর করে তৈরি করলেন, সে আল্লাহ তোমাকে আমাকে বড় বেলায় না খাইয়ে মারার জন্য তৈরি করেছে? তাহলে নিশ্চয় জানতে হবে যে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন তিনি তার সাকসেসফুল পাইনি ভাই। একটা বাপ একটা ছেলেকে প্র্যাকটিক্যালি চিন্তা করে বলো তো, একটা বাপ একটা ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করছে, 20-25 বছর ধরে খাটছে, বেটার পিছনে কেন খাটে? জানছে আমি বুড়ো হয়ে যাব, আমার বেটা রোজগার করবে, আমার ঘরে সংসার চালাবে, জমি জায়গাগুলো দেখবে, চাষবাস দেখবে, একটু বাজারে হাট করবে, আমি বুড়ো হয়ে বাপ আমাকে 10 টাকা 20 টাকা দিবে, আমি মরে থেকে চা খেয়ে ঘর চলে আসবো। বাপ তো বসে বসে ভাবে, এখন ভাবে না ভাই? তাহলে একটা বাপ যদি 20-25 বছর ধরে ছেলেকে মানুষ করে যদি এত কিছু ভাবে, তাহলে যে আল্লাহ 80 বছর ধরে তোমাকে দেখছে তার কিছু ভাবনা নেই? সেই ভাবনাটাই তো হলো যে বান্দা আমার খাবে, আমার নিয়ামত ভোগ দখল করবে, আর আমি আল্লাহকে একটু আল্লাহু আকবার বলে সেজদা দিবে। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে নামাজ পড়লে 3টে লাভ হবে বাবা। রুজি রোজগারে বরকত হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী বললেন নামাজ হলো তোমাদের জান্নাতের রোজে বাবা। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা কানটা খারাপ করে শুনে নাও, পৃথিবীর বুকে যারা হক ভাবে নামাজ আদায় করেছে বাবা, আল্লাহ তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছে, রিজিকে আল্লাহ বরকত দিয়েছে, জান্নাতি রুজি আল্লাহ তাদেরকে মিলিয়ে দিয়েছে। যেমন রুজি পেয়েছিলেন নবীর সাহাবা আবু বকর সিদ্দিক বাবা। আবু বকর সিদ্দিক মদিনার মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবু বকর এখন কিসের নামাজ পড়ছিলে বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার খেজুর বাগানে মাটি খুঁড়া খুঁড়ে কাজ করছিলাম, বড় খিদে লেগে গেল, বিবিকে গিয়ে জিজ্ঞাসা করলাম বিবিরে বাড়িতে কোনো খাবার আছে নাকি? বিবি বলে না না বাড়িতে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওযু করে মদিনার মসজিদে চলে এলাম, যত নামাজ পড়ি যত নামাজ পড়ে পেটের ক্ষুধা মনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলুন সুবহান।
আল্লাহ নবী দেখলেন অপরদিকে ওমর ফারুক নামাজ পড়ছেন। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, ওমর এখন কিসের নামাজ পড়ছিলে? বলি ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে ছোট ছোট কাঠগুলো কেটে কেটে মদিনার বাজারে বিক্রি করে সংসার চালাই গো নবী। বড় খিদে লেগে গেল, বিবিকে গিয়ে জিজ্ঞাসা করলাম, বিবিরে বাড়িতে কোনো খাবার আছে নাকি? বিবি বলেন, ওমর রে, বাড়িতে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, উযু করে মদিনার মসজিদে চলে গেলাম, নামাজ আদায় করি, নামাজ আদায় করি, যত নামাজ পড়ি পেটের ক্ষুধা মনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলুন সুবহান আল্লাহ। নবী আবু বকর উমরের কাঁধে হাত দিয়ে নিজের পেটের কাপড়খানা তুলে নিয়ে দেখালেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর রে, দেখ বাবা দেখ, তোদের নবী আজকে 3 দিন ধরে পেটে পাথর বেঁধে নামাজ পড়ে পড়ে ক্ষুধাগুলো নিবারণ করেছে। জোরে বলুন সুবহান। আজকে সেই নামাজ একটু পাঞ্জেগানা আদায় করে দুনিয়ায় জীবন কাটাতে হবে। নামাজ পড়লে রুজি রোজগার আল্লাহ বরকত দিয়ে দিবে ভাই। সেকেন্ড নাম্বার কি? নামাজ পড়লে ঘরে বাইরে আল্লাহ শান্তি দিয়ে দিবে। শান্তি আজকে মানুষের আছে কা? 70% তুমি এই সায়াহাটি বা পার্শ্ববর্তী এলাকায় তুমি ঘর ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে দেখো, বলে হুজুর খাবার কষ্ট, পড়ার কষ্ট নাই, একটু দোয়া করুন যেন শান্তিতে থাকতে পারি। বলে না ভাই, শান্তি মানুষের জেল থেকে উঠে গেছে। কে ছেলে নিয়ে অশান্তির মধ্যে ভোগ দখল করছে, কে মেয়ে জামাই নিয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কে ছেলে মানে স্ত্রী স্বামী স্ত্রী নিয়ে অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছে। এ হওয়ার একটাই মাত্র কারণ যে আমরা আল্লাহকে ভুলে গেছি ভাই। আল্লাহকে ভুলে গেছি, সেই জন্য শান্তি আমাদের ঘর থেকে উঠে গেছে ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, দুনিয়ার বুকে শান্তি পেয়েছিলেন নবীর বেটি ফাতেমা। বাবা কিতাব খুলে দেখো, আল্লাহ নবী বেটি ফাতেমাকে বড় ভালোবাসতেন, ফাতেমাকে বড় প্যার করতেন, মহব্বত করতেন। কেন? যখন ফাতেমা একদিন ছোট ছিল, 8 বছর বয়স, মা খাদিজা ঘরে কোণে বসে বসে কাঁদছিলেন। আল্লাহ নবী খাদিজাকে জিজ্ঞাসা করলেন, এই খাদিজা, মা ইবকিকে কেন কাঁদছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুড়ি হয়ে গেছি, আমি মরে যাব, আমি ইন্তেকালের পরে আপনাকে কে দেখাশোনা করবে? সেই জন্য আমি খাদিজা, আমি বসে বসে কাঁদছি। আল্লাহ নবীর লাগতে জিগার ফাতেমা বলেছিলেন, ও মা খাদিজা, খবরদার আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি কথা দিচ্ছি আপনি ইন্তেকালের পরে আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ফাতেমা বুকে করে নিয়ে মানুষ করব। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী লাগতে জিগার ফাতেমা বলেছিলেন, ও মা খাদিজা, খবরদার আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি কথা দিচ্ছি আপনি ইন্তেকালের পরে আমার বাপ আল্লাহ নবীকে আমি ফাতেমা বুকে করে নিয়ে মানুষ করব। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই মা ফাতেমা যখন আস্তে আস্তে করে বড় হলেন, আল্লাহ নবী বিবাহের ব্যবস্থা করলেন। অনেক ইতিহাস আছে, আমি সেগুলো আর বলছি না বাবা। মা ফাতেমার বিবাহের ব্যবস্থা করলেন, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে মা ফাতেমার সঙ্গে আলীর সঙ্গে বিবাহের ব্যবস্থা হয়ে গেল। বিবাহ হয়ে গেল। আরবের নিয়ম ছিল, মেয়ে জামাইকে যখন বিদায় দেওয়া হতো একটু মিষ্টি মুখ করে দিয়ে বিদায় দেওয়া হতো। আল্লাহ নবী ফাতেমার মুখে একটা খেজুর দিলেন, আলীর মুখে একটা খেজুর দিলেন, দিয়ে দুজনকে বিদায় দিলেন বাবা। আল্লাহ নবী 3 দিন পরে ফাতেমার ঘরে গিয়ে পৌঁছালেন। ফাতেমাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা কি খেয়েছো মা, কেমন আছো মা বলো? মা ফাতেমা বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইয়েছেন লাখ লাখ শুকরিয়া। যতই হোক বাপ আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, মা কি খেয়েছো মা? বলে আব্বা জান, 3 দিন আগে আপনি একটু খেজুর পানি খাইয়ে আমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেই দিন থেকে আমি ফাতেমার পেটে আলীর ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার আব্বা জান জোটে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের চক্ষু কোণায় পানি এসে গেল। নবী ফাতেমার মাথায় হাত দিয়ে বলেন, ও মা ফাতেমা, খবরদার চিন্তা করো না, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের সরদারিনী করেছে। জোরে বলুন সুবহান।
আমার বলার উদ্দেশ্যটা বুঝতে পারলেন? যে মা ফাতেমা 3 দিন খেতে পাইনি, বলছে আব্বাজান আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখে রেখেছে, বলে নাই? আর তোমার আমার ঘরে কোষ রে, মাছ রে, পোলাও রে, যা বলছে বলতে তর হয় না, আনতে দেরি হয় না ভাই। বেটা নিয়ে এসে খাইয়ে খুইয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করছি, বলছে হুজুর জ্বলে পুড়ে কাবাব হয়ে যাচ্ছে, একটু দোয়া করবে। বলে নে, দুটো হক কথা বলছি, রাগ করবেন না ভাই, সময় অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো ইম্পর্টেন্ট 2-4টে আলাপ আলোচনা শুরু, কেননা দুনিয়ার বুকে আজকে এই হক কথাগুলো একটু আমাদেরকে জানতে হবে। আজকে মানুষের দিল থেকে শান্তি উঠে যাওয়ার একটাই মাত্র কারণ, যে সুশিক্ষা দিয়ে আমরা আজকে সংসার করতে পারিনি ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা বাপ মায়ের জন্য কটা দায়িত্ব আছে, এই দায়িত্ব দিয়ে ছেলে পুলে মানুষ করতে হবে বাবা। প্রথম নাম্বার দায়িত্ব কি জানেন? প্রথম নাম্বার দায়িত্ব হলো গো, ছেলেটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার ভালো ধরনের একটা নাম রাখতে হবে, আর তার কানেতে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে হবে বাবা। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ইমাম হাসান হুসাইনের নাম রেখেছি আর তাদের কানেতে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি এই নিয়মে ছেলেপুলে মানুষ করি। আজকে ছেলেপুলে কোথা নার্সিংয়ে সিজার মিজার করে হয়ে যাচ্ছে, আজান দিয়াই ভুলে গেছে ভাই, হয় না? আজান দেওয়ার আর নিয়ম নাই। যা বাচ্চা জন্ম হলো নাম রাখবো, একটু আলেম ওলামা মাদ্রাসার ওস্তাজুল ওলামাদেরকে একটু জিজ্ঞাসা করি যে হুজুর আমার বেটা হয়েছে বা বেটি হয়েছে, কি নামটা রাখবো, একটু ভালো নাম বলুন তো, নবীদের নামের সঙ্গে নাম কি সাহাবাদের নামের সঙ্গে একটু নাম বলুন তো। সঙ্গে সঙ্গে নিজে মোবাইল হাতে করলে নেট ঘাটতে আরম্ভ করতে হয়, নেট থেকে নাম চয়েস করছে ভাই, করে না? আরে নেটেতে হাজার হাজার একটা নামের বিভিন্ন অর্থ দেওয়া থাকে, তুমি তার সেন্টিমেন্টালি বুঝতে পারবে না, সেন্টেন্সই বুঝতে পারবে না। আমি গত কয়েকদিন আগে একটা নামকে রিসার্চ করতে করতে দেখছিলাম নেটের মাধ্যমে, আজকে আমরা যে ছেলেপুলেদের অনেকে দেখবেন শখসাদ করে ছেলেদের নাম আরিয়ান বলে রাখে, আরিয়ান বলে রাখে তো, ওই আরিয়ান বলে অনেক ছেলেদের নাম রাখে, দেখবেন বাচ্চাদের আরিয়ান বলে রেখেছে, আর হয়রাসি উল্টোস্তাকা দুন্তন নাম আরিয়ান বলে রাখে খুশি করে। তো আরিয়ান শব্দের নাম আমি দেখছিলাম, বিশ্লেষণ করতে করতে দেখলাম যে আরিয়ান শব্দের অর্থ এক জায়গায় পেলাম, আরিয়ান শব্দের অর্থ হলো উলঙ্গ, মানে ন্যাংটো। তা তুমি তোমার বেটাকে ন্যাংটো করে রাখবে? তাহলে নামটা তুমি তাহাকিক বিশ্লেষণ করবে না, নামটার ভালো অর্থ জানবে না। নামগুলো তো সন্তানের অ্যাটিটিউড তৈরি হবে, আখলাক, রীতি নীতি, কালচারের দিকগুলো তৈরি হবে ভাই। সেই জন্য বাপের প্রথম নাম্বার পূর্ণ দায়িত্ব হলো ছেলেটার কানে আজান দেবে এবং তার ভালো ধরনের একটা পূর্ণ নাম তার জন্য এটা রাখতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন সেকেন্ড নাম্বার দায়িত্বটা হলো ছেলেটা যখন কথাবার্তা ফুটবে ওই ছেলেটাকে আল্লাহর ওয়াহদানিয়াতের শিক্ষাগুলো দেবে বাবা। এই যে পানি খাচ্ছ এটা আল্লাহ খাওয়াচ্ছে বাবা, আলহামদুলিল্লাহ বলে খেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আজকে ভাত খাচ্ছ বাবা, বিসমিল্লাহ বলে খাও বাবা। এই যে ফল খাচ্ছ আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহর ওয়াহদানিয়াতের শিক্ষাগুলো দিয়ে দাও। যদি এই শিক্ষা দিয়ে মানুষ করো, তোমার ছেলেটা পৃথিবীর বুকে আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন তৃতীয় নাম্বার দায়িত্বটা হলো বাপ নিজেও নামাজ পড়বে, ছেলে মেয়েটাকেও নামাজ পাঠিয়ে দাঁড় করাবে। বাপ নিজেও নামাজ পড়বে, ছেলে মেয়েটাকেও নামাজ পাঠিয়ে দাঁড় করাবে। যে নামাজ পড়িয়েছিলেন আজকে ইমামে আযম, আজকে আমাদের ছোট ইমামে হুসাইন, ইমামে হাসানকে আল্লাহ নবী নামাজ পড়া শিখিয়ে গেলেন বাবা। এমন নামাজ পড়া শিখিয়ে দিলেন যে ইমামে হুসাইন 10ই মুহররম বসে বসে কাঁদতে আরম্ভ করলেন। বিবি সারা মানুষ জিজ্ঞাসা করেন, ও আমার স্বামী ইমামে হুসাইন কেন কাঁদেন? বলে বিবিরে বাপ আলী চলে গেল, বড় ভাই ইমাম হাসান চলে গেল, আজকে ভাইপোগুলো চলে গেল গো, আমাকে বিদায় দাও, আমিও কারবালা ময়দানের দিকে চলে যাব। বিবি সারা বানু বলে হুজুর বিদায় আপনাকে দেব, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। গতকাল রাতে একটা স্বপ্ন দেখলাম, একটা খেপি পাগলি মেয়ে ছেলে নিজের আঁচলগুলো দিয়ে কারবালা ধুলোবালি গুলো ঝাঁট দিয়ে গেল।
হুজুর কে বা কেন ছাড় দিয়ে গেল একটু আমায় বলে যেতে হবে। ইমামে হুসাইন ওই সময় বলেছিলেন, ও বিবি সারা বানু, ওটা দুনিয়ার কোনো খেপি নয়, আমার মা ফাতেমা জান্নাতি নারীদের সরদারিনী, বেটাকে কুরবানি দেওয়া হবে বলে গে নিজের আঁচলগুলো দিয়ে কারবালা ধুলোবালি গুলো ঝাঁট দিয়ে গেছে। আহারে ইমামে হুসাইন পাগলের মতো বেরিয়ে গেলেন। হুজুর ফোরাত নদীর মধ্যে নেমে পড়লেন, হাতে করে পানিখানা তুলে নিয়ে গে আকাশের দিকে তাকায়, বিড়বিড় করে কি যেন বলতে আরম্ভ করেছে। ওই সময় দেখতে পেলেন যেন মা ফাতেমা ইশারা করে বলতে আরম্ভ করেছে, বেটা হুসাইন রে, আর পানি খাসনি বাবা, এই পানির জন্য তোর বাচ্চা আলী আসগার এই মাত্র জানটা দিয়ে ফেললো। ইমামে হুসাইন হাত থেকে পানিখানা ফেলে দিলেন, পিপাসায় বুকটা ফেটে যায়, আবার পানিখানা তুললেন, দেখতে পেলেন আলী যেন ডাক দিয়ে বলেন, বেটা হুসাইন রে আর পানি খাসনি বাবা, এই দেখ আমি তোর বাপ আলী তোর জন্য জান্নাতের পানি নিয়ে দাঁড়িয়ে আছি বাবা, জান্নাতের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ইমামে হুসাইন আবার হাত থেকে পানিখানা ফেলে দিলেন, পিপাসাই কলজেটা ফেটে যাচ্ছে, আবার পানিখানা তুললেন, দেখতে পেলেন আল্লাহ নবী নানা জান সামনে দাঁড়িয়ে গেছেন। নানা জান সামনে দাঁড়িয়ে গিয়ে দূর থেকে ইশারা করে বলেন, ভাই শোনা ইমামে হুসাইন, পানি আর কেউ না ভাগায়, শহীদ তোমাকে হতেই হবে, কেননা তোমার রক্তগুলো দেখিয়ে আমি আমার গুনাহগার উম্মতিদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। ইতিহাস লিখে দিয়ে গেল ইমাম হুসাইন নানা জানের কথা শোনা মাত্র পাগলের মতো কারবালার দিকে দৌড়তে আরম্ভ করলেন, নানা নানা করে দৌড়তে আরম্ভ করলেন। দুশমনেরা দূর থেকে তীর বল্লাম মারেন, হুজুর তুম করে জমিনায় রক্তমাখা অবস্থায় পড়ে গেলেন। হতভাগা সীমার সবাই মিলে ঘিরে ফেলেছেন। সীমার বুকের উপরে বসে যখন ছুরিটা গলায় চালাবেন, নাতি ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই সীমার আজকে কি বার বলো ভাই? বলে কেন আজকে শুক্রবার জুম্মার দিন 10ই মুহররম। বলে ভাই আমার বুক থেকে নেমে পড়র, নানা আমাকে পিঠে করে নামাজ পড়া শিখিয়ে গিয়েছিল গো, আজকে রক্তমাখা অবস্থায় কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব। জোরে বললা সুবহান। আজকে সে বাপ সে সন্তানকে নামাজের শিক্ষা দিচ্ছি। আজকে বলুন তো তোমার আমার ছেলে কথা শুনতে চাই না, ওই জন্য 70% বাপকে আপনি ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করুন, দেখুন চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে ভাই, বেরোবে না। আচ্ছা আচ্ছা, সম্ভ্রান্ত মানুষ। গত কয়েকদিন আগে বসে আছি, এক হাজি সাহেব এসে থরথর করে আমার কাছে কাঁপছে। তাই আমি বললাম কি হয়েছে হাজি সাহেব, কি ব্যাপার? বলে হুজুর আমার ছেলে কাটারি নিয়ে ঘুরছে, আমার কেটে ফেলে বলে। সর্বনাশ। বলছি কেন? বলছে হুজুর আমার ছেলেকে লোকেরা লাচিয়ে দিয়েছে, আর ওই বিষয় সম্পত্তি ভাগ করে দিইনি বলে সেই জন্য কাটারি নিয়ে ঘুরছে, বাপকে কেটে ফেলে। বলুন ভাই, জীবনে আপনার শান্তি হলো? আপনি সার্থক হলেন ভাই? যে সন্তানের জন্য জানটাকে কুরবান করে দিয়েছেন গো, আজকে সে সন্তান যদি বড় হয়ে বাপকে কাটারি ধরে মারবো বলে জীবনটা আপনার সার্থক হবে? তাহলে আজকে সেই সন্তানটাকে একটু মানুষের মতো মানুষ করতে হবে। যদিও মানুষ হতো, কিন্তু মোবাইল এসে শেষ করে ফেলেছে ভাই, করে না? বলছে হুজুর আমার ছেলেটা 1 বছর 1.5 বছরের বাচ্চা, মোবাইল না দিলে ভাত খেতে চাই না, বলে না? বলছে মোবাইল না দিলে ভাত খেতে চাই না। এর জন্য কে দায়ী ভাই? এর জন্য বাপ মা দায়ী ভাই, এর জন্য বাপ মা দায়ী। আমরা ওই রকম অভ্যাসে পরিণত করেছি, একবারও ভাবলাম না যে এটা আমার মানিক, একে আমার এস্টাবলিশ করা আমার জন্য প্রয়োজন। যদি সন্তানটাকে মানুষের মতো মানুষ করে দিতে পারি, তাহলে এই সন্তানটা পৃথিবীর বুকে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। কিন্তু সে শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি, যার জন্য তোমার আমার বাচ্চাটা আজকে বড় হয়ে গিয়ে মা বাপকে আজকে মুখ খারাপ করে কথাবার্তা বলে। ভাই আজকে যে মা কত কষ্ট করে বাচ্চাকে মানুষ করেছে, করে না? দুনিয়ার বুকে মায়ের ভালোবাসার সঙ্গে দুনিয়ার কারোর ভালোবাসা তুলনা করা যাবে? পৃথিবীর বুকে যাদের মা চলে গেছে, আর মা মা করে ডাকলে আর কোনোদিন সাড়া দেবে গা? আর আব্বা আব্বা করে ডাকলে বাপ আর কোনোদিন সাড়া দেবে? আজকে কাতারে কাতার দিয়ে কবরস্থানে পড়ে আছে ভাই, অসহায়ের মতো পড়ে আছে।
আজকে তুমি ইমানদার ছেলে দেখে যাও, তুমি আর তোমার ছেলেটা তোমার কবরের পাশে সালাম দিয়ে সূরা ফাতিহা পড়ে কুল আল্লাহ পড়ে দরুদ পড়ে পড়তে পড়তে তোমার ছেলে যাবে। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, ছেলে মানুষ করে গেলেন খাজা মঈনুদ্দিনের বাপ গিয়াসউদ্দিন। খাজা মঈনুদ্দিন মা ইন্তেকাল করে গেছেন, মায়ের কবরের পাশে কোরআন তেলাওয়াত করে করে কাঁদছেন। খাজা গিয়াসউদ্দিন দেখতে পেয়ে গিয়ে বলেন, এই মঈনুদ্দিন কেন কাঁদো গো? মা মা করে আর কেঁদোনি বাবা, তোমার মা তোমার ডাকে আর কোনোদিন সাড়া দেবে নাই। ওই সময় খাজা মঈনুদ্দিন বলেন, আব্বা জান আমি মা মা করে কাঁদিনি আব্বা জান, আমার ওস্তাদ হুজুর বলেছেন মায়ের কবরের পাশে কোরআন তেলাওয়াত করে করে কাঁদবে, মায়ের কবর থেকে রুহানি দোয়া পেয়ে যাবে। জোরে বলুন সুবহান। এমন দোয়া পেয়ে গেলেন মঈনুদ্দিন যে খাজা মঈনুদ্দিনের জন্য মা কবর থেকে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। এমন কবুল করে নিলেন যে মঈনুদ্দিন হিন্দুস্তানের বাদশা হয়ে শুয়ে রয়েছেন। জোরে বলুন না সুবহান। সেই জন্য পৃথিবীর বুকে আজকে সেই বাপ মাকে একটু চিন্তা করতে হবে যেন সন্তানগুলোকে আমরা সঠিকভাবে মানুষ করতে পারি, তাহলে কিন্তু আপনার ঘরটা শান্তি হয়ে যাবে ভাই। কেন আজকে মূল্যি শান্তি হচ্ছে ছেলে মেয়েদের জন্য, আজকে শান্তিটা ছেলে মেয়েদের জন্য নয় ভাই। আজকে মানে সেই ছেলে মেয়েগুলোকে একটু আমাদেরকে মানুষ করতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আর একটা পয়েন্ট বাকি আছে। নামাজ পড়লে পরে তিনটে লাভ হবে বলেছিলাম। প্রথম নাম্বার লাভ হবে রুজি রোজগারে বরকত হয়ে যাবে। সেকেন্ড নাম্বার লাভ হবে ঘরে বাইরে শান্তি হয়ে যাবে। থার্ড নাম্বার লাভ হবে মরণটা ভালো হবে, আর মরে যাওয়ার পরও জান্নাত পেয়ে যাবে। বাবা ও মুসলমান, দুনিয়ার বুকে মরে যাচ্ছে বললি মরবে না, মরণের আগে ক্যান্সার হয়ে যাবে, মরণের আগে টিবি হয়ে যাবে, মরণের আগে হার্ট স্ট্রোক হয়ে যাবে, বিছানায় পড়ে পড়ে পেচ্ছাপ করে ফেলবে, পায়খানা করে ফেলবে। বাবা পিঠের গোড়াগুলি ঘা হয়ে যাবে। ছেলেরা যদি ভালোবাসে সেবা করবে, আর না হলে ফেলে উসরার দিকে বার করে দেবে। বাবা ওরই নাম হলো মরণ। আল্লাহ নবী বললেন দুনিয়ার বুকে পাঁচখানা নামাজটুকু আদায় করো, সঠিকভাবে নামাজটা যদি তুমি আদায় করে যাও, তোমার ছেলে মেয়ে বিবিরা সেবা না করলেও আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোমার খেদমত আল্লাহ করাবে। জোরে বলুন সুবহান। সেই জন্য পৃথিবীর বুকে নামাজ পড়লে পরে তোমার মরণটা ভালো হবে, আর মরে যাওয়ার পরও ভালো হয়ে যাবে। মরণের কথা বেশি বেশি করে স্মরণ করবে, দুনিয়ায় সব আপনার হাতছাড়া হয়ে যাবে। কেবলমাত্র মরণটাই হলো আপন জিনিস, মরণের থেকে আপন জিনিস আর কিছুই নাই। নবী সুলাইমানকে বাপ দাউদ নবী জিজ্ঞাসা করেছিলেন, বাবা ছেলেরা বলতো বাবা বল পৃথিবীর বুকে সব থেকে মূল্যহীন জিনিসটা কি আছে, যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই, যার কোনো কিমাত নাই, এমন কি জিনিস আছে বলো? নবী সুলাইমান বলেছিলেন, আব্বা জান পৃথিবীর বুকে মূল্যহীন জিনিস হলো মানুষের ডেড বডি। বুকে হাত রেখে বলো, গরুটা মরে গেলে চামড়াটা ছাড়িয়ে বিক্রি করলে 200 টাকায় বিক্রি হবে। ছাগল মরে গেলে চামড়াটা ছাড়িয়ে বাবা বিক্রি করলে 20 টাকায় বিক্রি হয়ে যাবে। যদি বলা হয় আমার বাপ মরে গেছে কি আমার ভাই মরে গেছে, কবর থেকে হাড়গুলো খুলে খুলে বিক্রি করে দে, ভুল করেও কেউ কোনোদিন কবরস্থানের দিকে যাবে নাই বাবা। সেই জন্য মানুষের ডেড বডিটার কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহান। এ বডির কোনো মূল্য আছে গা? তাতেই ধরে ধরে কে গরু অস্থির হয়ে যাচ্ছে, খালি বলছে ধরে কে। কেউ কাউকে ধরবে না বাবা, যিনি ধরার তিনি ঠিক ধরে ফেলবেন। ধরবে না? আল্লাহ বলছেন ইন্না বাতসা রাব্বিকা লাসাদীদ, নিশ্চয় তোদের খোদা ধরা বড় কঠিন। তিনি যেদিন ধরে ফেলবে পৃথিবীর কোনো ডাক্তার আর রোগের হদিস খুঁজে পাবে না। আজকে হয় না ভাই? অনেকে বলছে হুজুর এত রিপোর্ট করছি সব নরমাল, বেটা দিনের দিন শুকিয়ে যাচ্ছে। বলেন বলো হুজুর কত রিপোর্ট করছি সব নরমাল, কিন্তু দিনের দিন শুকিয়ে যাচ্ছে ভাই। তার মানে আল্লাহ বলছে বান্দা এবার আমি ধরছি।
এখনো ভালো চাও, ফিরে এসো, আমি আল্লাহ তোমাকে রিকভার দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আজকের এই পবিত্র পাক মিলাদের মাহফিল থেকে আপনাদেরকে অবগত হতে হবে যেন দুনিয়ার বুকে ঈমানটাকে আমরা মজবুত করে নিয়ে জীবন কাটাতে পারি। আর তার সঙ্গে সঙ্গে একটু আইডেন্টিফাই হিসাবে ৫ ওয়াক্ত নামাজটুকু যেন একটু সঙ্গের সাথী করতে পারি, তাহলেই কিন্তু আল্লাহর সাহায্য অনেকটাই আমাদের জন্য আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো ভাইজান, আজকের এই সায়াহাটি যুবক কমিটির পক্ষ থেকে আজকে কবরস্থানের সকল মুরব্বীদের উদ্দেশ্য নিয়ে আজকে দোয়ার মাহফিল, তার সঙ্গে সঙ্গে নবী দিবস উপলক্ষে আজকের প্রত্যেক বছরের ন্যায় আজকে এই বছর এই মাহফিল। আমি অদম্যনাকার ২-৪টে কথাবার্তা বললাম। বিশেষ করে খুব চিন্তা ভাবনা করে একটু দুনিয়ায় আমাদেরকে জীবন কাটাতে হবে ভাই। কেন দুনিয়ার অল্প দিনের সময়, ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর বাঁচবো, তার বেশি কেউ বাঁচবে না ভাই। এখন যার দিন আসছে ৫০ আর পেরোতে হচ্ছে না, তার আগেই দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে। তাহলে মরে যদি আমাদেরকে যেতে হয়, যাবার জন্য এই ব্যবস্থাটা একটু আমাদেরকে করে নিতে হবে ভাই। সেই ব্যবস্থাটা হলো দুনিয়ার বুকে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে পাঞ্চেগানা নামাজটুকু সঠিকভাবে আদায় করে প্রত্যেকের দায় দায়িত্ব কর্তব্যের দিকে একটু লক্ষ্য নজর রেখে চলবে। আজকে দুনিয়ার বুকে বড় অভাব, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের অভাব, ভালোবাসা মহব্বতের অভাব ভাই, আলিঙ্গনতার অভাব, হিউম্যানিটির অভাব, মনুষ্যত্ববোধের অভাব ভাই। দুনিয়ায় টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আল্লাহ দিয়েছেন, কিন্তু আজকে মহব্বতের অভাব আছে মানুষের ভাই। আজকে দুনিয়ার বুকে বাপ বেটাই মিল নাই, মায়ে বেটাই মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত নাই, ভাই বোনেতে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে ইত্তেফাক নাই। দুনিয়ার বুকে সব আল্লাহ দিয়েছেন, কিন্তু আজকে মহব্বত দিল থেকে উঠে গেছে ভাই। গত কয়েকদিন আগে আমি রাস্তায় জলসা করতে যাচ্ছি, একজন মেয়ে ছেলে আমাকে ফোন করে সালাম দিয়ে বলেন, হুজুর দোয়া করবেন। আমি বললাম কেন গো? বলছে হুজুর আমার স্বামী মদ খেয়ে মেয়ে ছেলে নিয়ে কলকাতায় পড়ে আছে, কয়েক কোটি কোটি টাকার মালিক, মানে কয়েকশো কোটি টাকার মালিক। তার বিবি ফোন করে আমাকে বলছে যে হুজুর দোয়া করবেন, আমার স্বামী মেয়ে ছেলে নিয়ে মদ খেয়ে কলকাতায় পড়ে আছে। জীবনে শান্তি হলো ভাই? অর্থ তোমাকে শান্তি দিল? তো দুনিয়ার বুকে রসুল বললেন ভ্রাতৃত্ব মহব্বত ভালোবাসাটা তোমরা বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে দুনিয়ার বুকে জীবন কাটাবে ভাই। সেই জন্য পৃথিবীর বুকে আজকের আপনাদেরই ঘরের ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম দিয়ে কয়েকদিন ধরে খাটাখাটনি করে আজকের এই মাহফিল কায়েম করেছেন, এবং আমার কমিটির তরফ থেকে আপনার সামনে বছরে আবার যাতে করে আল্লাহ যেন এই জলসাকে জিন্দা রাখেন, এই জলসাকে টিকিয়ে রাখেন, সেই পরিস্থিতির উপরে একটু আলোকপাত করে আমার ভাইদের একটু আশা যে আপনারা সকলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এমন কেউ আল্লাহর বান্দা আছেন আজকে পীরের আওলাদ হিসাবে, একটু ওয়াদা করুন যে আল্লাহর হস্তে এই মজলিসের জন্য হুজুর আমি 2,000 টাকা বা 1,000 টাকা আমি আল্লাহর হস্তে দেব, এই মাহফিল